দর্শক, রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সকল সদস্যদের হত্যাকাণ্ডে যে নৃশংস ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কিন্তু একটি নতুন এবং চাঞ্চল্যকর একটি তথ্য সামনে এসেছে যে গণপতি চক্রবর্তীর যে কন্যা অর্থাৎ আগামী চক্রবর্তীকে কিন্তু হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে দাবি করেছে তার লাশ যে কেটেছিল সেই ডোম। একাত্তর টেলিভিশনের একটি প্রতিবেদন এই বিষয়টি উঠে এসেছে। চলুন দেখা যাক যে একাত্তর টেলিভিশনে কি বলা হয়েছে তাদের সেই প্রতিবেদনে। আমাকে জাকির ভাই কয়ে কাগজটা বাড়ি করে দিয়ে কোনো না সাহেব আলী ছাড়া আমি কাগজ দিতে পারবো না। কি কি রাখলেন? ওই ভেজালি সবই রাখছে খালি। ওটা কি ভেজাইলের সব? হ্যাঁ, ওটা কি হলো? ওটা দুটো সিআইডির মধ্যে পুলিশ নিয়ে গেলো দিবার জন্য, আর দুটা আমাদের মেডিকেলে পরীক্ষা করার জন্য কলেজে দিছি। মানে কি পাইছেন কি এমনিতে? আমাদের বীর্য ছিল। বীর্য ছিল মানে কোনটার মধ্যে? মেয়েটার। মেয়েটা মানে যেটা মেয়েটা হ্যাঁ তারা ধর্ষণ হয়েছে? হ্যাঁ, ওরে আল্লাহ! এখন বলা যাবে না যে কি হয়েছে কি না হয়েছে, কিন্তু দুইটা মায়ের বেটির দুইটা স্বভাব রাখা হয়েছে। মেয়েটা তো ধর্ষণ হয়েছে, ডাক্তার তো দর্শক, বুঝলেন যে সেখানে আগামী চক্রবর্তীর লাশ যে পরীক্ষা করেছিল সেই ডোম সে কিন্তু বলছে যে তার শরীরে কিন্তু বীর্যের আলামত কিন্তু সে পেয়েছিল। কিন্তু একটি বিষয় দেখুন যে পুলিশ এই বিষয়টি কিন্তু একদমই চেপে গিয়েছিল। সেখানে তারা দাবি করেছিল ধর্ষণের আলামত পাওয়া যায়নি, মিলেছে ইয়াবা সেবনের আলামত। এই বিষয়টা কি পুলিশ জানতো না? পুলিশ অবশ্যই জানতো, কিন্তু তারা কিন্তু এই যে এই ঘটনা তো আসলেই একটি ধূম্রজাল, একটি ধোঁয়াশা তৈরি করে রাখা হয়েছে এবং এটি নাটক মঞ্চস্থ করা হচ্ছে বলে আমি প্রথম থেকে বলে আসছি। এবং তারই অংশ হিসেবে দেখুন যে এই যে ধর্ষণের মতো একটি গুরুত্বপূর্ণ ঘটনাকে তারা কিন্তু আড়াল করার চেষ্টা করছে। তো চলুন দেখা যাক যে এই ডোম আর কি বলছে। মানা করতেছে কেন? কি তা বলতে পারলাম না, এখন ডাক্তার জানে আর রিপোর্ট জানে। কি কয়? আমি বাইরে মানে আপনারা কতদিন থেকে লাশ কাটেন? মেলা দিন দিকে। তাও কত বলে? মেলা গঞ্জি নাই। মানে দেখি বুঝতে পারছেন? হ্যাঁ, ডাক্তার বলছে ওটা দেখো তো আছে কিনা। দেখলাম তো ওই যে বীর্য বেড়াচ্ছে, তো বলে ওটা রাখি দাও, ওটা রাখি দিলাম। এখন ডাক্তার দর্শক, বীর্যের আলামত তারা কিন্তু সংরক্ষণ করে রেখেছে। তো চাইলেই সেখান থেকে কিন্তু ডিএনএ টেস্টের মাধ্যমে মূল ধর্ষক এবং যে খুনি অর্থাৎ তাদেরকে কিন্তু ট্রেস করা সম্ভব। তো ডাক্তার পর্যন্ত জানে, যে ডাক্তার এখানে উপস্থিত ছিল সেই ডাক্তারও কিন্তু জানে যে এখানে ধর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু কোনো এক অজানা কারণে বিষয়টি কিন্তু সম্পূর্ণভাবে ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে। দর্শক, আরো শোনা যাক। তো আমি তো কিছু বলতে পারবো না। এখন ডাক্তার যদি রাখে, যদি ভিসা যদি রাখবার চায় যে ভিসা রাখি দাও, তাহলে রাখি দিব। আর যদি বলে না রাখবে না, কোনো বেশি নাই, তাহলে রাখবো না। তো ডাক্তার বীর্য যখন বেড়েছে, ডাক্তার বললো এটা ভেজালি সব বাড়ি করে নাও, বাড়ি করে নিছি। ভেজালি ঠিক আছে, কিন্তু মানে আপনার কি মনে হয়? এমনি আপনার সাথে এমনি এটা তো আলোচনা করতে না, এগুলো বাইরে বলা যাবে না। না, বাইরে আমি বলি দেখুন। পরে আর ডাক্তার দর্শক, রিপোর্ট দেখুন বাইরে কিন্তু এই ধরনের কথা বলা যাবে না, এরকমই কিন্তু ডোম বলছে। অর্থাৎ আতঙ্ক সবার ভিতরে কিন্তু একটি আতঙ্ক রয়েছে। কেন হঠাৎ মানে সবাই আমি দেখলাম যে তাদের প্রতিবেশীরা পর্যন্ত কেউ মুখ খুলতে চাচ্ছে না, বলছে যে মুখ খুললে তাদের পরিণতিও নাকি স্যারের মতো হতে পারে। চলুন শোনা যাক। মুখ খুললেই মনে করেন যে পরবর্তী আমরা হবো স্যারের মতো। তো আমাদের মুখ খুললেই তো সমস্যা। এখন প্রশাসন আছে, আইন আছে, এরা আপনারা একটা শাস্তি চান, এবং যেই হোক না কেন, দোষ করে যেই হোক না কেন, মানে মাদক ব্যবসার অধিকার চাই। আর স্যারের সঙ্গে যে কাজটা করছে, যদি স্বীকার করে তাহলে অবশ্যই ওদের শাস্তি হবে। তো দর্শক, বুঝতে পারছেন যে তাদের প্রতিবেশীরা কতটা আতঙ্কে রয়েছে, যে তারাও বলছে যে মুখ খুললে কিন্তু বিপদ তাদের উপরেও আসতে পারে। অর্থাৎ কারা এই হুমকিদাতা, কারা তাদেরকে মুখ খুলতে বাধা দিচ্ছে, কেন এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, এই বিষয়টি কিন্তু এখনো সেই ধোঁয়াশাই রয়ে গিয়েছে। এবং নতুন করে যেটি দেখা যাচ্ছে যে আগামী চক্রবর্তী সে কিন্তু কোনো একজন অজানা ব্যক্তি, অজ্ঞাত ব্যক্তির নামে জিডি বা এফআইআর অথবা এজাহার করার একটি আহ, কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল এবং তার এক প্রবাসী এক বন্ধু বা বান্ধবীকে কিন্তু সে খুদে বার্তায় মেসেঞ্জারে কিন্তু সে জানতে চেয়েছিল যে এফআইআর বা যদি কারো নামে কেস করা হয় তাহলে তার প্রতিক্রিয়া কি হতে পারে, সে ধরনের কিন্তু কিছু সে জানতে চেয়েছিল। তো
বোঝাই যাচ্ছে যে এখানে অনেক আগে থেকেই হয়তো তাদেরকে হুমকি-ধামকি বা কোনো ধরনের চাপ প্রয়োগের ঘটনা হয়তো ঘটলেও ঘটতে পারে। তো দর্শক, ইলেকট্রিসিটি লাইনের বিষয়ে যে ইলেকট্রিসিটি লাইন কখন বিচ্ছিন্ন করা হয়েছিল এবং এটি কি একা একাই বিচ্ছিন্ন হয়ে যেতে পারে? অনেকেই দাবি করতে পারে যে ওই বাসার বিদ্যুৎ সংযোগ হয়তো অটোমেটিক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু আসলে ঘটনাটি এমন ঘটেনি। একজন দক্ষ ইলেকট্রিশিয়ান, সেখানকার স্থানীয়, তিনি কি বলছেন চলুন শোনা যাক। আচ্ছা ভাই, ওই যে সেদিন আপনি তো ওই লাইনটা সংযোগটা বিচ্ছিন্ন ছিল, আপনি ঘটনাটা কি হয়েছিল, আপনি কি দেখলেন লাইনে? ওখানে যে লাইনটা ভাই ডিসকানেক্ট পাইছি, টোটালি কি হয়, কেউ কেউ খুলে দিছে না শর্ট সার্কিট করে আলাদা করছে। এমনিতেই কখনো লুজ কানেকশনে ওইভাবে আলাদা হয় না। আপনার কি মনে হয় কোনটা হওয়ার সম্ভাবনা বেশি? শর্ট সার্কিট সম্ভবত, কারণ ওখানে তো উঠতে গেলে কেউ না কেউ দেখতো। শর্ট সার্কিট হলে পোড়া যাওয়ার একটা ইয়ে থাকতো না? শর্ট সার্কিট আসলে ওইভাবে তো বোঝা যায় না, যে ফ্লাশ করিয়া ছাড়ি দেয়। ওখানে কি ওই ফ্লাশ করলে তো একটা স্পার্ক হয় বা একটা হ্যাঁ, স্কুলিং হবে, হ্যাঁ। ভাবে একটা আগুন এরকম হয়, ওই রকম কিছু পাইনি, তাহলে ওটা কি ডিসকানেক্ট করার মতো? ডিসকানেক্ট করা। আপনার নাম হলো? তো দর্শক দেখুন, যে যিনি ইলেকট্রিশিয়ান তিনি কিন্তু বলছেন যে তার এইটিকে কিন্তু ডিসকানেক্ট করা হয়েছিল। কেউ ইনটেনশনালি এই লাইনটিকে ডিসকানেক্ট করেছিল। আরেকটি বিষয়, যে একটি সিসিটিভি ফুটেজকে দাবি করা হচ্ছে যে সেখানে অ গণপতি স্যারের বাড়ির সামনে দিয়েই কিন্তু চলাচল করছিল। যখন তাদের লাশ বাসা থেকে উদ্ধার করা হচ্ছিল, তখন কিন্তু সেই রাস্তা দিয়েই যাচ্ছিল সেই অভিযুক্ত ২ জন, অর্থাৎ মুগ্ধ ও সিদ্ধার্থ কিন্তু সেই রাস্তা দিয়েই যাচ্ছিল। দর্শক, একটি মানে খুবই লজিক্যাল প্রশ্ন এটি, যে যদি এই ফুটেজে তারাই থেকে থাকে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে যারা খুনি, তারা কি কখনো এত রিল্যাক্সে এইভাবে রাস্তা দিয়ে হাঁটাচলা করে বেড়াতে পারে? এটি কি আসলে মানে সম্ভব? নাকি এই ছেলেগুলাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে এবং মূল আসামিদের আড়াল করার জন্য এই দুটো ছেলেকে আসলে ফাঁসানো হয়েছে? এরকমটি অনেকেই ধারণা করছে। তো এই ফুটেজটি যদি সত্যিই হয়ে থাকে, তখন কিন্তু এই প্রশ্নটি চলে আসে যে আসলেই কি যাদেরকে এখন অভিযুক্ত করা হয়েছে, যাদেরকে কারাগারে নেওয়া হয়েছে, তারা আসলে অভিযুক্ত কিনা? তারা আসলেই এই ঘটনার সাথে জড়িত কিনা? কারণ এটি আসলে আ মানে একটি অসম্ভব কথা যে এরকমভাবে ৪টি মার্ডার করেছে ২ টা বাচ্চা ছেলে। তারপরে তারা এইভাবে রিল্যাক্সে রাস্তা দিয়ে হাঁটাচলা করে বেড়াচ্ছে। এটি খুবই অবাস্তব একটি ঘটনা বলেই আমার কাছে মনে হচ্ছে। তো দর্শক, তার পাশের বাসার যেই বাড়িওয়ালা, তিনি কোনো গন্ধও পাননি। অর্থাৎ লাশ এতদিন ছিল সেখানে। লাশ তো কিছুক্ষণ থাকলেই সেখান থেকে দুর্গন্ধ বেরোনো শুরু হয়। কিন্তু কোনো অদ্ভুত কারণে তার পাশের বিল্ডিং, যেটি নির্মাণাধীন যে বিল্ডিংটি রয়েছে, সেখানকার যে মালিক, সে কিন্তু বা তাদের পরিবারের কেউ কোনো গন্ধও পায়নি। কিন্তু যেই সাংবাদিক প্রশ্ন করছেন, তিনি কিন্তু যখন ১ম দিন গিয়েছিলেন তখনই তিনি দুর্গন্ধ পেয়েছিলেন। তো চলুন দেখা যাক যে তিনি কি বলছেন। কিন্তু ওই ওয়াল তো পিকে আসা যাবে না। একটা হাতের ডিস্টেন্স শুধুমাত্র পাশের ছাদ। আচ্ছা, এখানে এখনো মরদেহের গন্ধ, মানে যে পচে যাওয়ার গন্ধ এখনো পাওয়া যাচ্ছে। কিন্তু আপনি এই 3 দিনও গন্ধ পাননি? এই 3 দিন তো মানে ওই দিন, আজকে তো পাওয়া যাচ্ছে, গতকাল পাওয়া গেছে, কিন্তু যেদিন ঘটনাটা হলো, প্রকাশ হলো, তো ওই মুহূর্তে তো আমরা পাইনি। আমরা সে রাতেও আপনার বাসার ছাদে এসেছিলাম, তখনও তো আমরা গন্ধ পেয়েছি। তা আপনি গন্ধ পাননি? না, আমি পাইনি। আপনার এমনি কি কোনো শারীরিক সমস্যা আছে? শারীরিক সমস্যা তো আছে, গন্ধ না পাওয়ার কোনো সমস্যা? সর্দিতে আছে বরাবর। কিন্তু আপনার না হলে সর্দির সমস্যা আছে, আপনার পরিবারের সবার সর্দি। না, সবারও সর্দি কেন হবে? সবসময় তো নাও হতে পারে। তো দর্শক, বুঝলেন যে তাদের পরিবারের সবার সর্দি হতেও পারে, আবার নাও হতে পারে। মানে তারা গন্ধ পেয়েছিল, তারা বুঝতে পেরেছিল যে কিছু একটা ঘটেছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে, যে যেরকম ভাবে এই যে প্রতিবেশীরা মুখ খুলতে ভয় পাচ্ছে, তারা বলছে যে মুখ খুললে তাদের অবস্থাও স্যারের মতো হতে পারে। আবার ওইদিকে ডোম, সেও বলছে যে এই কথা যেন কোনোভাবেই বাইরে না যায়। তো দেখা যাক যে ডোম আর কি বলেছেন। আরেকটা, আর আমি বলবো আরেকটা। না না, আপনি আমার সাথে এরকম করতেছেন, আপনি আপনি আমাকে বলেন। মেয়েটার বীর্য বাড়িছে, বীর্যটা রাখছি আমি। মেয়ের মাকে দেখছে, তো ওই করছে বীর্য রাখো, ওটাও একটু সব বাড়িতে। কথা বুঝছেন আমার, বাংলা কথা বুঝছে বাবা, কিন্তু ওইগুলো বলা যাবে না বাইরে। না, ডাক্তার আমি উপর নির্ভর, এখন ডাক্তারের উপর নির্ভর। ডাক্তার মানা করতেছে কেন? তা বলতে পারলাম না আমি, কেউ মানা করছে তাদেরকে? আর বলতে পারলাম না, আমি তো বলে আমি শুনতেছি।
কিন্তু ভিসা টিসা রাখে নাই। তা আপনি আমার সিনকে বলতে পারতেন, আপনার সাথে আমার একটা সম্পর্ক ভালো হতো। ঠিক আছে রে ভাই, কিন্তু ডাক্তারের উপরে এই গোপন কথা বাইরে পোস্ট করা যাবে না। আপনাদের কে কি কয়? আপনাদের মেডিকেল চলতেছে, আপনাদের কে কি বলে? আপনারা তো যে কাজটা তো দর্শক, করতেছেন হ্যাঁ, রংপুর অচল হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন যে এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য কত ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে, ডোম পর্যন্ত ভয়ে আছে। তো দর্শক, কতটা ভয়ঙ্কর ঘটনা সেদিন রাতে ঘটেছিল মানে বুঝতেই পারছেন, এবং কতটা বড় পরিকল্পনা করে এই ঘটনাটি ঘটানো হয়েছে, এবং আশেপাশের মানুষ কতটা ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে, এবং সবাই মানে সেই এলাকায় একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কেউ এই বিষয়ে মুখ খুলতে চাইছে না, অনেকেই হয়তো অনেক কিছু জানে কিন্তু ভয়ে কেউ প্রকাশ করতে পারছে না। তো দর্শক, আমাদের মূল রহস্য অবশ্যই উদ্ঘাটন করতে হবে, এবং সেটি যেন বাইরে বেরিয়ে আসতে মানে বাধ্য হয়। সরকার যেন এটির নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত করতে বাধ্য হয়, সেই প্রচেষ্টা আমরা চলমান রাখবো। এবং আপনারাও আপনাদের জায়গা থেকে এই বিষয় নিয়ে প্রতিবাদ করতে থাকুন, কারণ যে ঘটনাটি ঘটেছে এর আসলে জাস্টিস অবশ্যই দরকার, এবং এটিকে কখনো এভাবে ছেড়ে দেওয়া যাবে না। এই ইস্যুকে আড়াল করে অন্য একটি ইস্যু সামনে চলে আসলো, এই ইস্যু আড়াল হয়ে গেল, এরকম যেন না হয়। আমাদের এই যে মেয়েগুলা, আগামী চক্রবর্তী, তার আপনারা জানেন যে তার বিয়ের একটি কথাবার্তা চলছিল, এবং সম্ভবত বিয়ের দিনক্ষণও ঠিকঠাক হয়ে গিয়েছিল। এই অবস্থায় মেয়েটিকে মানে ধর্ষণ করে হত্যা করেছে, এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ উঠে পড়ে লেগেছে। এর কারণ কি হতে পারে? দর্শক, আপনারা মন্তব্যের ঘরে জানান আপনাদের মূল্যবান মন্তব্য, এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। যারা ফেসবুকে দেখছেন তাদের প্রতি অনুরোধ রইল যে এই ভিডিওটিকে সর্বোচ্চ শেয়ার করার জন্য, এবং যারা ইউটিউবে দেখছেন তাদেরকেও বলবো যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ভিডিওটিকে আপনার পরিচিত জনদের কাছে পাঠানোর জন্য, এবং ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।